মাত্র কয়েকদিন আগে বাংলাদেশের সংবাদ মাধ্যমের সম্পাদকেরা একটি বৈঠকে মিলিত হয়েছিলেন তারা ইউনূসের সঙ্গে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী নন, কেউ নন, তিনি প্রধান উপদেষ্টা। এই সরকারের সাংবিধানিক কোনো অধিকার কিন্তু নেই। তো সেই সভাতে নাকি তারা বলেছেন, সে দেশের সংবাদ মাধ্যমের খবর, যে অন্তর্বর্তী সরকার দরকার হলে 2 বছর থাকুক, 3 বছর থাকুক। এতে বিএনপি যথারীতি ফোঁস করেছে যে কেন নির্বাচন কেন হবে না ইত্যাদি প্রভৃতি। তাতে কিন্তু ইউনূস যথেষ্ট আত্মবিশ্বাস পেয়ে গেছেন। এই আত্মবিশ্বাসী হয়ে তার বুকের ছাতি ফুলে উঠেছে। তিনি তারপরেই এই যে হাসিনা দেশ ত্যাগের অথবা তাদের বিজয় দিবসের, তথাকথিত বিজয় দিবসের পরে যে 1 মাস পরে যে দিন এসছিল, সেই দিনে তিনি এক বিবৃতি জারি করে ভারতকে হুমকি দিয়েছেন। রীতিমতো হুমকির সুরে তিনি বলেছেন যে ভারতকে যদি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে হয়, তাহলে অবিলম্বে এই আওয়ামী লীগ সংক্রান্ত দরদ থেকে তাদের বেরিয়ে আসতে হবে। সব রাজনৈতিক দলকে তাদের সমান চোখে দেখতে হবে। আর কি, তিনি বলেছেন যে হাসিনা কিন্তু ওই ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছে, তাকে সেখান থেকে ফেরত পাঠানো হবে, যতদিন না অন্তর্বর্তী সরকার এই ব্যাপারে ভারতের কাছে প্রত্যার্পণের আবেদন জানাচ্ছে, ততদিন অবধি হাসিনাকে কিন্তু চুপ করিয়ে রাখতে হবে। এবং সেটা কাকে করাতে হবে না? ভারত সরকারকে। হাসিনা নাকি ভারতের থেকে বিভিন্ন ধরনের রাজনৈতিক বিবৃতি দিয়েই যাচ্ছেন এবং এতে ইউনূস অত্যন্ত ক্ষুব্ধ। ইউনূস বারবার বলছেন হাসিনা কেন চুপ করে থাকছেন না, তাকে তো আমরা বিচার করব, তাকে দেশে ফিরিয়ে এনে আমরা তার বিচার করব, তিনি কেন চুপ করে থাকছেন না? তিনি তো দেশ ছেড়ে পালিয়েছেন, তিনি অপরাধী, নানা কথা বলছেন। তো এখন ঘটনা যেটা হচ্ছে যে 13ই আগস্ট হাসিনা কিন্তু মাত্র একটি বিবৃতি এখনো অবধি দিয়েছেন। তার হয়ে অধিকাংশ কথাবার্তাই বলেছেন তার ছেলে জয়। কিন্তু এই ইউনূস কিন্তু বলে চলেছেন যে হাসিনা নাকি বিবৃতির পর বিবৃতি জারি করে চলেছেন। হাসিনা ওই দিনের বিবৃতিতে বলেছিলেন আমেরিকার কাছে সেন্ট মার্টিন দ্বীপ তিনি সঁপে না দেওয়ার জন্যই সেই দেশের সরকার ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্ছেদ করেছে, ক্ষমতা থেকে উৎখাত করেছে। এই যে মানে বাংলাদেশে এই যে এত বড় একটা ঘটনা ঘটলো, এই যে একটা বিপ্লব হলো, সেই বিপ্লবের পিছনে নাকি আমেরিকার হাত আছে। আমেরিকা যথারীতি অভিযোগ অস্বীকার করেছে, মানতে চায়নি। আমেরিকা আবার কবে কোনটা মানতে চেয়েছে? কিউবার বে অফ পিগে হাজার হাজার লোককে আমেরিকা মেরেছে, মানতে চায়নি। সিআইএ এই কাজ ছিল। তারপরে আফগানিস্তানে, তারও আগে ভিয়েতনামে হাজার হাজার মানুষকে খুন করেছে আমেরিকা, বিচারের নামে বা সরাসরি যুদ্ধের নামে। তার কিন্তু কোনো দায় আমেরিকা আজ পর্যন্ত স্বীকার করেনি। আমেরিকার এমনই একটা ঔদ্ধত্যমূলক আচরণ, এমনই একটা দাদাগিরি, সেসব আমরা সবাই জানি। তো এতে নাকি হাসিনা এই যে আমেরিকাকে দায়ী করেছেন তাকে ক্ষমতাচ্যুত করার জন্যে, তাতে নাকি ইউনূস অত্যন্ত ক্ষুব্ধ, তিনি বিচলিত। তিনি তারপরেই এই হুমকি দেওয়া শুরু করেছেন। এখন মজার কথা হচ্ছে যে এতে কিন্তু বাংলাদেশের কিন্তু যে সার্বিক যে ডামাডোল চলছে, যে অস্থিরতা চলছে, সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার চলছে, তা কিন্তু বন্ধ হয়নি। ব্যাপার হচ্ছে যে এই খুলনাতেই সম্ভবত গতকাল উৎসব মণ্ডল নামে একটি কিশোরকে, কলেজ পড়ুয়া এক কিশোরকে ধর্মাদ্রোহী বলে দেগে দিয়ে তার উপরে হামলা চালিয়েছে কয়েকশো লোক। তাকে থানায় নিয়ে গিয়েছিল পুলিশ এবং সেনা, কিন্তু থানাতে গিয়ে হাজির হয়ে সেই উত্তেজিত মব তাদের হাত থেকে কেড়ে নেয় এবং পুলিশ এবং মিলিটারি নাকি তখন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তাকে কীভাবে পিটিয়ে মানে মৃত্যু মুখে নিয়ে যাওয়া হচ্ছে। অবশ্য সেনা বলেছে না, সে মারা যায়নি, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় সে হাসপাতালে ভর্তি আছে। আহা, মারা তো যায়নি, তাতে কি হয়েছে? লোকেদের তো কোনো দোষ নেই, সেনারও তো কোনো দোষ নেই, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই পারে। এখন ব্যাপার হচ্ছে যে এই যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সুসম্পর্ক, সেই সুসম্পর্ককে কিন্তু কার্যত বাংলাদেশ এখন অস্বীকার করার দিকে চলেছে। বাংলাদেশের এই স্বাধীনতা, এই যে স্বাধীন বাংলাদেশ, তার পিছনে কিন্তু ভারতেরই অবদান আছে, এটা আমরা সবাই জানি। 71-এর মুক্তিযুদ্ধে মদত সেটা ভারতই দিয়েছিলেন, ইন্দিরা গান্ধী দিয়েছিলেন বলে বাংলাদেশ আর স্বাধীন। কিন্তু সব ভুলে গিয়ে বাংলাদেশ দেখা যাচ্ছে
পাকিস্তানের সঙ্গে কিন্তু একটু গা ঘষাঘষি করবার চেষ্টা করছে, সেই দেশের সঙ্গে যে দেশের সেনা আছে, যে দেশের কোনো গণতান্ত্রিক শক্তি নেই, এবং যারা ইমরান খানের নাকি বিচার করবে সেনা আইনে, এরকম সব কথাবার্তা শুনতে পাওয়া যাচ্ছে। সেই দেশের সঙ্গে বাংলাদেশ এখন উঠে পড়ে লেগেছে, সম্পর্ক স্বাভাবিক করতে হবে। ৭১-এর তাদের যে ভুল ছিল, বাংলাদেশের তরফে নাকি ভুল ছিল, সেই ভুল তারা সংশোধন করে নেবে। যাই হোক, তা এখন ইউনূস ভুলে যাচ্ছেন যে ভারতের কাছ থেকে কিন্তু বাংলাদেশ বহুভাবে ঋণী এখনো পর্যন্ত। ভারত থেকে অনেক কিছু যায়, এমনকি চালও যায়। সেই চাল ভারত থেকে না পাঠানোর জন্য নাকি সেখানে চালের দাম হুড় করে বেড়ে যাচ্ছে, এবং সেই লোকজনেরা নাকি অনেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আমাদের ওখানকার রাষ্ট্রদূতদের ডেকে নাকি বলছে, বাবা তোমরা চাল পাঠাও, না হলে আমাদের কি করে চলবে। একদিকে এরকম হচ্ছে, আরেকদিকে ইউনূসের হুমকি। এখন ভারত কি করবে সেটা অবশ্য দেখার কথা। হাসিনাকে আগে চাকতো, চাইলেই যে মানতে হবে ভারতকে এমন কোনো কথা কিন্তু নেই। নমস্কার, এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। বেঙ্গল পলিটিক্সকে এগিয়ে যেতে সাহায্য করুন।